তোমাদের আজকে আমি একটা নিউ অ্যানিমে সাজেস্ট করব যেটা 1 উইক আগে বের হয়েছে। আর অ্যানিমেটার মাত্র 2টা এপিসোড বের হয়েছে এবং অ্যানিমেটা ডাব করছে কাঞ্চিরো। এবং আমি যখন এই অ্যানিমেটা 2টা এপিসোডই দেখছি আমার যথেষ্ট পরিমাণে অ্যানিমেটা পছন্দ হয়ে গেছে, মানে অ্যানিমেটা আমার থেকে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। সো আশা করব তোমাদের কাছেও এই অ্যানিমেটা খুব ভালো লাগবে। সো তাই আমি এই অ্যানিমেটা নিয়ে তোমাদের কিছু জানাবো, একটা এপিসোডে কি কি হয়েছে। সো এটাই তোমাদেরকে জানাবো, কিছু ধারণা দেবো এই অ্যানিমের বিষয়। আর এই অ্যানিমেটার নাম খুবই বড়। সো অ্যানিমেটার নাম হলো আই উইজ রিকান্ডেড দ্য সেভেন্থ প্রিন্স সো আই ক্যান টেক মাই টাইম পারফেক্ট ইন মাই ম্যাজিক অ্যাবিলিটি। সো এই হলো এই অ্যানিমেটার নাম, খুবই বড় একটা নাম। এই আমি প্রথম পাইছি এত বড় একটা অ্যানিমের নাম, এই প্রথম দেখছি মনে হয়। সো এখন যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। সো অ্যানিমেটা শুরু হওয়ার প্রথমে আমাদেরকে একটা ভয়েস, মানে ছেলেটি কোনো জাদু পারে না, তাই ওই লোকগুলো তাকে মেরে ফেলতে চায়। ওই রাজত্বের লোকগুলো, মানে সেনাপতি বা ধরতে পারো ওখানের বাসিন্দারাই তাকে মেরে ফেলতে চায়, যে আমাদের এই রাজত্বে কোনো জাদু ছাড়া লোক থাকলে তাদেরকে মেরে ফেলা হবে। সো এটা বলেই ছেলেটিকে মেরে ফেলা হয়েছে। সো এটাই হতে পারে, কারণ ওখানে বেসিক্যালি ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি। তারপরে হয়েছে, সো ছেলেটি মারা যাওয়ার পরে দ্য সেভেন প্রিন্স হয়ে হিসেবে পূর্ণ জন্ম পেয়েছে। সো এটা যদি আমি সিম্পলি সহজ উপায়ে বলতে চাই তাহলে বলতে পারো যে ছেলেটি মারা যাওয়ার পরে একটি রাজপ্রাসাদে সেভেন প্রিন্স হিসেবে জন্মগ্রহণ করছে। আর এর আগে 6টা ছেলে জন্মগ্রহণ করছে, ছেলে না মেয়ে এটা ক্লিয়ার করে নাই 2টা এপিসোডের ভেতরেও। সো আমাদেরকে একটা প্রিন্স দেখানো হয়েছে, আর সেভেন প্রিন্স তো হয়েছে আমাদের মেইন ক্যারেক্টার, যেটা হয়েছে ছেলে, কিন্তু এটা আকার আকৃতি বোঝা যায় এটি একটি মেয়ে। সো তার বয়স হইব প্রায় 7 থেকে 8, এর থেকেও কম হইতে পারে। সো এটাও ক্লিয়ার করা হয়নি। সো এটা আমার ধারণা থেকে আমি বলছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি এটাও জানিয়ে রাখি যে সে আগে যত জাদু জানতো সব তার মনে আছে, ম্যাজিক অ্যাবিলিটি কিভাবে কি ইউজ করতে হয় সব তার মনে আছে। সে সেই ম্যাজিক গুলো ইউজও করতে পারে, একসাথে 6টা ম্যাজিক সে একসাথে ইউজ করতে পারে। এবং সে এত ছোট থাকতেও, মানে সে আগের স্মৃতিগুলো আছে। সে সেই রাজপ্রাসাদে যত বই, মানে জাদুকারী বই আছে সবগুলো পড়া শুরু করছে, এবং সে আস্তে আস্তে বইগুলো পড়ছে এবং অনেক জাদু শিখেছে। সে একদিন এক গুপ্ত প্রাসাদে একটা গুপ্ত ঘর আছে, রুম আছে, যেখানে ডেভিল, জাদুকর এগুলো থাকে, মানে এগুলো বন্দি করে রাখে। সো সেই ইপোসিটে, মানে এটা প্রথম ইপোসিটি কথা, তো এটা প্রথম ইপোসিটি ঘটে গেছে। সো ডেভিলটা যখন বের হয়েছে তখন মনস্টারটাকে সে বশে করে নিয়েছে, মনস্টারের সাথে সে লড়াই করছে। সো যারা ডেইলি লাইফ অফ ইমর্টেল দেখছো তারা অবশ্যই জানো যে যখন ওয়াংলিং ছোট ছিল তখন একটা কিকেই সেই মনস্টার, মানে একটা বড় ব্যাং ছিল, ওই ব্যাংটাকে নক করে ফেলেছে। সো এইভাবেই ওই সেভেন প্রিন্স মনস্টারটাকে নক আউট করে ফেলছে তার জাদু দিয়ে। সো এইভাবে সিম্পলি বলতে পারো। তো যখন তাকে বন্দি করা হয় তখন তার এত জাদু পাওয়ার দেখে তার বন্ধু হয়ে যায়। ধরো ওয়াংলিং এ দা ডেইলি লাইফ অফ ইম্পর্টেন্ট এটার মতনই বলতে পারো, ওই যে ব্যাংকটাও যেরকম ওর উস্তাদ হয়ে যায়, তেমনি ওই মনস্টারটাও, মানে ওইটা ডেভিলটাও তার বসে আসে পরে, মানে উস্তাদ উস্তাদ বলতে পারে। তো ওখান থেকে সিম্পলি তুমি ওই ডেইলি লাইফ অফ ইম্পর্টেন্ট কপি বলতে পারো। ওখান থেকে আমার এটাই মনে হয়েছে। তো তোমাদের মতামত তুমি জানিয়ে দাও। অ্যান্ড আমি অনেক কথা বলে ফেলেছি অ্যানিমে নিয়ে। তো আশা করবো তোমরা এই অ্যানিমেটা দেখবে, তোমাদের কাছে ভালোই লাগবে। তো এটা 2টা এপিসোড বের হয়েছে, কাঞ্চিরোলে তুমি এটা পেয়ে যাবে। সো সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবে। আর হ্যাঁ অনেকগুলো অ্যানিমে নিউ বের হয়েছে, ওগুলা নিয়ে আরো আসতেছে ভিডিও আসতেছে ওগুলা নিয়ে। সো সাজেস্ট করবো, ওগুলা নিয়ে কিছু বিস্তারিত বলবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। অ্যান্ড এই ভিডিওটা তুমি একটু বেশি বেশি শেয়ার করো তোমাদের অ্যানিমে লাভার্স যারা বন্ধু আছে, ফ্রেন্ড আছে যারা অ্যানিমে দেখে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড সো এখানে আমার এতটুকুই বলার ছিল। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।